নমস্কার বন্ধুরা, আমি দেবারতী। আমার হাপুসুপুস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি সুজি দিয়ে একটা নরম তুলতুলে মিষ্টি। এই মিষ্টিটা উড়িষ্যাতে কাকারা পিঠে হিসেবেও পরিচিত, তবে কাকারা পিঠেতে অনেক সময় গুড় দিয়ে করে। আজকে আমি চিনি দিয়ে স্টাফটা বানিয়ে নিয়েছি। কিভাবে আজকে আমি এই সুন্দর স্বাদের সুজির মিষ্টি বানিয়ে নিচ্ছি অত্যন্ত কম সময়ে এবং খেতেও অত্যন্ত সুস্বাদু হয়, চলুন তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি শুকনো কড়াইতে। এবার ড্রাই রোস্ট করা হয়ে গেলে মিক্সির মধ্যে এটা গুঁড়ো করে নিচ্ছি। একদম সুজির একটা মিহি গুঁড়ো হবে। এবার ড্রাই রোস্ট করা হয়ে গেলে সুজিটাকে ঢেলে রাখছি একটা থালার মধ্যে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন জল। 1 কাপ সুজি নিলে 1.5 কাপ জল দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন, 2 টেবিল চামচ চিনি, 1/4 চামচ এলাচ গুঁড়ো আর 1/2 চামচ ঘি। এইভাবে জলটা গরম হলে 1 কাপ সুজি যে মিহি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে নেব যাতে দলা না পেকে যায়, সেই জন্য অনবরত এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা ঘন হয়ে এলে একটা ডো মতন তৈরি হবে, সেটাকে নামিয়ে আমি থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। মিনিট 10 এইভাবে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা নারকোলের পুর বানিয়ে নিচ্ছি, সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা নারকোলটাকে কুড়িয়ে নিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1/2 চামচ এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু এবং আমন্ড বাদামের গুঁড়ো। এটা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম খোয়া ক্ষীর। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ খাবার রং। আপনারা চাইলে, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে একটা বেশ পাক মতন তৈরি হয়। সেই পাকটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে 10 থেকে 12টা মতন কিশমিশ। এবার নামিয়ে তৈরি হয়ে গেল একটা পুর। এবার সুজির যে ডোটা আমি 10 মিনিট রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার ময়দা দিয়ে একটু ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এবার ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে চ্যাপটা করে বল বানিয়ে নিচ্ছি এবং তার মধ্যে এই তৈরি করে রাখা নারকোলের পুর দিয়ে মুখটা আটকে দেব। এইভাবে সব পিঠেগুলোকে আমি গড়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে পিঠেগুলো আমি ভেজে নেব। ওই জন্য প্রথমে হাই ফ্লেমে পিঠেগুলো ভেজে নেব, তারপর ফ্লেমটাকে একটু কম করে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন হওয়া অবধি পিঠেগুলো ভেজে নেব। এবার একটা রস তৈরি করে নেব, সেই জন্য নিয়ে নিচ্ছি কড়াইতে 1 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে জল। জল আর চিনি সম পরিমাণে নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেই ছোট এলাচের গুঁড়ো। এবার রসটাকে একটু ঘন হয়ে এলে ভেজে রাখা পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি রসের মধ্যে। 2 মিনিট পিঠেগুলোকে একটুখানি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসটাকে বন্ধ করে 1 থেকে 1.5 ঘন্টা ওইভাবে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
তাহলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু এই কাকারা পিঠা সুজির।